একদিন বন্দি না করতেই তো আমি বন্দি হয়েছিল। আমাকে আর নতুন করে কি বন্দি করবি বলদি কিনা? ঘোর প্যাচের কথা বাদ দাও তো। তুমি যাও এখান থেকে। আমাকেই আমার ঘর থেকে বার করে দিয়ে এখানে বসে রয়েছে। যাও। ঠিক আছে বাপু, এই ঘর ছেদ দিয়ে চলে যাচ্ছি, কিন্তু ওই দোরগোড়াতে আমাকে বসে থাকতেই হবে। আজ সারা রাত তো আমাকে মন্তর পাঠ করতে হবে, তাই দোরগোড়া ছেড়ে কোথাও যেতে পারবো না। বলে ছুটকি, তো স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। রাধা, দাদা, বৌদি থাকতে তুমি ওকে কেন থাকতে বলছো? আরে বাবা, ওর তো মিনিমাম সেন্সটুকু নেই। তোমাকে ওষুধও খাওয়াতে পারবে না দাদা, ও তো লেখাপড়া শেখেনি। ও থেকে কি করবে বলো? না না শাহনাদি, দাদা বোধহয় ওকে কাল সকালবেলা চলে যাওয়ার কথা বলার জন্যই ডাকছিল, তাই না দাদা? দেবজিৎ, তোমার হয়ে আমি ওকে বলে দিয়েছি চলে যেতে। তুমি একদম ভয় পেও না, তুমি ঠিক হয়ে যাবে। ডাক্তার, সিস্টার সবাই আছে, কোনো চিন্তা করো না। তারপর আমরাও তো আছি। তুমি যে এক্ষুনি বললে আমার আদেশ অমান্য করার সাহস তোমার নেই, তাহলে কোন সাহসে তুমি এই ঘর থেকে চলে যাচ্ছ? আমি তোমাকে আদেশ দিচ্ছি, এখানে এসো, আমার কাছে এসো। আজ রাতে তুমি আমার কাছে থাকবে, আর কেউ না, আর কেউ থাকবে না। ঠিক জানতাম আমি পড়ে পড়ে ঘুমোচ্ছে। আবার লম্বা চওড়া কথা, নিজে নিজে তো ঘুম থেকে উঠতেও পারেন না, যে আমাকেই ডাকতে আসতো। আর না ডাকলেও রাগ করবে, আর এই যে ডাকবো উঠেই খ্যাচ খ্যাচ করবে। 8:15 বাজে, আজকে কলেজে যাবে কিনা সেটাও তো জানি না। না, কলেজে না গেলেও উঠে ব্রেকফাস্ট তো করতে হবে। ডাকি তাহলে। শুনছেন? বলছি শুনছেন? 8:15 বাজে, উঠবেন না? বলছি 8:15 বাজে, উঠবেন না? উঠুন না। আচ্ছা, আমার কি আপনাকে ডাকা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? তোর বাবা। আচ্ছা, ডাক্তারবাবু আসবে 9টার সময়, আপনি বলেছিলেন ডাক্তারবাবুর সাথে কথা বলবেন। 8:15 বাজে বলছি তো, উঠুন। এরপর কখন উঠে ফ্রেশ হয়ে কথা বলবেন? আরে বাবারে, আপনি ব্রেকফাস্ট তো করবেন। আরে কি মুশকিল হলো বলো তো। এই যে উঠুন না, আমরা সবাই তো রাত জেগেছি, উনি একাই পড়ে পড়ে ঘুমোবেন, তো ঘুমানোর কি হলো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি না হয় ব্রেকফাস্ট করে তারপর আবার এসে ঘুমোবেন, শুনছেন? এই উঠুন তো, উঠুন 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 ঘুম থেকে। কি মহা মুশকিল হতো। আমাকে আমার হাতে ছাড়বেন তো? আপনার না আসলে ওঠার কোনো ইচ্ছেই নেই। ঠিক আছে, আপনি ঘুমান, আপনাকে ওই ব্রেকফাস্টও করতে হবে না, ডাক্তারবাবু এলে তার সাথে কথাও বলতে হবে। আপনি আমাকে ছাড়ুন, ছাড়ুন।
একটু ঘুমোচ্ছি, ঘুমোতে দাও না। কেন তখন থেকে ডাকছো আমায়? সারা রাত ঘুমাইনি আমি, আর একটু ঘুমোতে চাই। আমি বলছি, আমি কাকুন। আপনি বোধহয় বুঝতে পারছেন না ঘুমের ঘোরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বরং আরেকটু ঘুমোন। এখন উঠতে হবে না আপনাকে, আমি পরে আবার। আমার হাতটা না ছাড়লে আমি যাব কি করে? মুশকিলে পড়লাম দেখছি, ডাকতে এসে আমি বিপদে পড়ে গেলাম। এই যে শুনছেন, বলছি শুনছেন, বলছি এবার কিন্তু আমার হাতে লাগছে। ওমা, লাগুক। শুনুন, আপনি অনেকক্ষণ ধরে শক্ত করে আমার হাতটা ধরে আছেন। আপনি ঘুমের ঘরে বুঝতে পারছেন না আমার খুব লাগছে বলছি তো। ছাড়ুন না, না মানে ছাড়বো না। ওকে বুঝতে পারছে না যে আমার হাতটা ধরে আছে, নাকি ঘুমিয়ে করে আমাকে সায়নী ভাবছে? সেটাই হবে। আমার জ্বর হয়েছে। সে তো বুঝতেই পারছি অনেকক্ষণ ধরে, গোটা গাটা গরম। তো সেই জন্য তো ওষুধ খেতে হবে। আর ওষুধ খেতে গেলে আমাকে ছাড়তে হবে। আমাকে ছাড়ুন, আর নিজেও একটু কষ্ট করে উঠুন। খালি পেটে তো আর ওষুধ খেতে পারবেন না। একটু কিছু খেয়ে নেবেন, তারপর আমি ওষুধ দিচ্ছি, ওষুধটা খেয়ে নেবেন। কি হলো, শুনছেন আমি কি বলছি? আমার উঠতে ইচ্ছে করছে না। না উঠলে হবে কি করে? ব্রেকফাস্টটা তো করতে হবে। এরপর যা বানিয়েছি সেগুলোও তো ঠান্ডা হয়ে যাবে, সেগুলোও আর ভালো লাগবে না খেতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে ছাড়ুন, আমি দেখি আপনাকে চায়ের সাথে ওষুধটা দেওয়া যায় কিনা। ছাড়ুন। আমি ওষুধ খাবো না। আচ্ছা, ওষুধটা না খেলে আপনার জ্বরটা কমবে কি করে? আমার জ্বর না কমাই ভালো। এ আবার কিরকম কথা, জ্বর না কমায় ভালো? আর আপনার তো জ্বর হবেই। আপনাকে পই পই করে কালকে বারণ করলাম যে আপনি সারা রাত জাগবেন না, কোনো দরকার ছিল না। আর কোনো দরকার হলে আমি এসে ডেকে নিয়ে যেতাম। যেহেতু আমি বারণ করেছি কোনো একটা কাজ করতে, আপনাকে ওই কাজটাই করতে হবে। এবার জ্বরে পড়ে থাকুন, শুয়ে থাকুন। আপনি অনেকক্ষণ ধরে আমার হাতটা ধরে রেখেছেন। কি আজে বাজে কথা বলছেন? আমি আপনার হাত ধরে থাকবো কেন? এখনো তো ধরেই আছে। সে তো বুঝতে পারিনি বলে। কি বুঝতে পারেননি বলে?